কুমিল্লার রাশেদ বলীকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন একই জেলার বলী বাঘা শরীফ। ১১৬তম আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বাঘা শরীফের কাছে হার মানতে বাধ্য হয় রাশেদ বলী। এবারের আসরে দেশের বিভিন্ন স্থান থেকে ৯০ জন বলী অংশ নেন। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। টান টান উত্তেজনা, কে হারে কে জেতে। অবশেষে শেষ হাসিয়ে আসলেন বাঘা শরীফ। আধা ঘন্টার বেশি সময় ধরে খেলেও রাশেদ শরীফ কেউ কাউকে পরাজিত করতে পারছিল না। কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বলী বাঘা শরীফ। চ্যাম্পিয়ন শরীফ পুরস্কার হিসেবে পান ৩০,০০০ টাকা। রানার আপ রাশেদকে দেওয়া হয় ২০,০০০ টাকা ও ক্রেস্ট। সবাই দোয়া করবেন, আমি যেন সামনে ২০২৬ সালে চট্টগ্রাম এসে সবার খেলা দেখাতে পারি। বৈশাখের তপ্ত রোদ উপেক্ষা করে বলী খেলা দেখতে দুপুর থেকেই লালদিঘি ময়দানে জড়ো হন লাখো দর্শনার্থী। ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। পুরো সময় ধরে খেলা উপভোগ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হেরিটেজ আমরা এটাকে লালন করতে চাই। আমরা যতদিন চট্টগ্রামবাসী থাকব, হয়তোবা একদিন আমরা থাকবো না, আমাদের নেক্সট জেনারেশন থাকবে, কিন্তু এই জব্বারের বলী খেলা থাকবে এবং যুগ যুগ ধরে সেটা চট্টগ্রামবাসীকে সাহস উৎসাহের প্রেরণা হিসাবে তারা কাজ করবে। বলী খেলাকে কেন্দ্র করে লালদিঘি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চলছে বৈশাখী মেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলী খেলার সূচনা করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামিদামি বলীরা এ খেলায় অংশ নিতেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।